আজকের দিন পর্যন্ত আমরা যা কিছু করি মিশরের মুসলমানরা তা করে। আজহার থেকে যারা পড়ে এসেছেন আমার এই বক্তব্য রদ করে দেন। আপনি বলেন যে এটা আজহারে নাই, আজহারে ঈদে মিলাদুন্নবী নাই, ইসারে সোয়াব নাই, মাজার নাই, তরিকত নাই, উরুস নাই, বলেন রদ করে দেন। পড়ে এসেছেন আজহার থেকে, মানুষকে ধোঁকা দেন। পড়ে এসেছেন এক জায়গায় আর আকীদা প্রমোট করেন আরেক জায়গার, সৌদি আরবের। কারণ টাকা পয়সা একটা বড় জিনিস। আরো কি বলে, সুন্নিরা দাওয়াত পরে পরে পয়সা নেয়। এই সুন্নিরা কোরআনে পাকের কথা বলে মানুষের বাইরের দেশ থেকে উল্টা সিধা দিন বিক্রি করার জন্য বাইরের টাকা নেয় না। একজন বলছে এটা নাই, আল্লাহর শানে বিয়াদবি, আর একজন রসুলের শানে বিয়াদবি। কত জায়গার মধ্যে টাকা খরচ হচ্ছে দেখেন। রসুলের শানে বিয়াদবি কি, কোন জায়গার মধ্যে বসে থাকে নতুন নতুন কথা, মাজার বলা যাবে না, রওজায়ে পাক বলা যাবে না, নবীকে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, মদিনা শরীফ যাওয়া যাবে না, মদিনা শরীফ হজের অংশ না, হজ করতে গেলে দেখছেন কত আন্দাজে যুবকের ইমান নিয়ে টানাটানি হচ্ছে। যুবককে বোঝানো হয়েছে ইমান মানি বস স্বীকার করে নিয়েছো, দ্যাটস ইট। ইমান দ্যাটস ইট না, আরো ফারদার। সবাই মিলে যাচ্ছে, এমনিতে 6 জন করে আসতেছে। আপনারা মনে করতেছেন দে আর ডিফারেন্ট, দে আর নট ডিফারেন্ট, দে অল সেম। পিছনে গিয়ে সবাই একজনের লগে হাত মিশায়। আরেকজন আইসা বলতেছে ওই তরিকত তাসাউফ ওলি বলতেছেন এটাও বেদাত, এটাও ফেলাই দেন। ও বা ওখানে 1200 বছরের কিতাব, এই টেবিলে 1200 বছরের কিতাব, এই থাকে 1200 বছরের কিতাব, সব তুলে সমুদ্রে নিক্ষেপ করব। তা আপনি কি শুধু কোরআন নিয়ে চলবেন? দিন ধ্বংস করার জন্য কি আন্দাজে পায়তারা করা হচ্ছে বুঝতে পারছেন? আজকের দিন পর্যন্ত আমরা যা কিছু করি মিশরের মুসলমানরা তা করে। আজহার থেকে যারা পড়ে এসেছেন আমার এই বক্তব্য রদ করে দেন। আপনি বলেন যে এটা আজহারে নাই, আজহারে ঈদে মিলাদুন্নবী নাই, ইসারে সোয়াব নাই, মাজার নাই, তরিকত নাই, উরুস নাই, বলেন রদ করে দেন। পড়ে এসেছেন আজহার থেকে, মানুষকে ধোঁকা দেন। পড়ে এসেছেন এক জায়গায় আর আকীদা প্রমোট করেন আরেক জায়গার, সৌদি আরবের। কারণ টাকা পয়সা একটা বড় জিনিস। আরো কি বলে, সুন্নিরা দাওয়াত পরে পরে পয়সা নেয়। এই সুন্নিরা কোরআনে পাকের কথা বলে মানুষের বাইরের দেশ থেকে উল্টা সিধা দিন বিক্রি করার জন্য বাইরের টাকা নেয় না। হুজুর আপনি কেমনে জানেন বাইরের টাকা না দিলে ব্যাংক কেমনে করছেন? ব্যাংক কেমনে করলেন? ল্যান্ড ক্রুজার কেমনে চালান? এত বড় সংগঠন কেমনে চলে আমার জানতে হবে না? আপনারা বুঝতে পেরেছেন? আমি এই কথাগুলো কঠিন করে বলছি আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম এক পাশে রেখে দেওয়ার জন্য। শিক্ষিত শ্রেণী ইনিয়ে বিনিয়ে বলতে চায় সুন্নিরা এই, সুন্নিরা সেই। আপনি আসল কাজ করবেন, আপনি বলবেন হযরত আলীর সাথে ফাতেমার ঝগড়া হয়েছে, বিশ্বনবী আসলো, বিশ্বনবী এসে এই কি বলে হারাম শরীফের মধ্যেই মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী এসে হযরত আলীর ডান পাশ থেকে ডাকতে শুরু করলো। একবার ডান পাশে ডাকলে হযরত আলী বাম পাশে যায়, বাম পাশ থেকে ডাকলে হযরত আলী ডান পাশে যায়। হযরত আলী না, হযরত আলীও না, আলী বলছে এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিয়াডি করছে, এখন আসছে বাবে ডিয়াডি করতে। আপনারা বুঝতে পারছেন এটা কোনো সাধারণ, এটা আলিমানি কার কথা বলছে বুঝছেন? আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিবের কথা বলেছে। বিষ্ণবী বলতেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা মানি খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জাহরা। আপনি এগুলা বলবেন, আমি রদ করলে আপনি বলবেন। বুঝতে পেরেছেন আপনারা? এই জায়গাগুলোর মধ্যে একে তো এই সমস্যা কোথায় তৈরি হয়েছে এখন দেখেন। একজন বলছে এটা নাই, আল্লাহর শানে বিয়াদবি, আর একজন রসুলের শানে বিয়াদবি। কত জায়গার মধ্যে টাকা খরচ হচ্ছে দেখেন। রসুলের শানে বিয়াদবি কি, কোন জায়গার মধ্যে বসে থাকে নতুন নতুন কথা, মাজার বলা যাবে না, রওজায়ে পাক বলা যাবে না, নবীকে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, মদিনা শরীফ যাওয়া যাবে না, মদিনা শরীফ হজের অংশ না, হজ করতে গেলে দেখছেন কত আন্দাজে যুবকের ইমান নিয়ে টানাটানি হচ্ছে। যুবককে বোঝানো হয়েছে ইমান মানি বস স্বীকার করে নিয়েছো, দ্যাটস ইট। ইমান দ্যাটস ইট না, আরো ফারদার। সবাই মিলে যাচ্ছে, এমনিতে 6 জন করে আসতেছে। আপনারা মনে করতেছেন দে আর ডিফারেন্ট, দে আর নট ডিফারেন্ট, দে অল সেম। পিছনে গিয়ে সবাই একজনের লগে হাত মিশায়। আরেকজন আইসা বলতেছে ওই তরিকত তাসাউফ ওলি বলতেছেন এটাও বেদাত, এটাও ফেলাই দেন। ও বা ওখানে 1200 বছরের কিতাব, এই টেবিলে 1200 বছরের কিতাব, এই থাকে 1200 বছরের কিতাব, সব তুলে সমুদ্রে নিক্ষেপ করব। তা আপনি কি শুধু কোরআন নিয়ে চলবেন? দিন ধ্বংস করার জন্য কি আন্দাজে পায়তারা করা হচ্ছে বুঝতে পারছেন? দিন ধ্বংস করার জন্য। কিন্তু সোসাইটিকে কি বুঝাই জানেন? সোসাইটির মধ্যে কিছু প্রশ্ন ছেড়ে দেয়।
নামাজের পরে মুনাজাতের দরকার নেই, আজানের আগে সালাতু সালামের দরকার নেই, জানাজার পরে মুনাজাতের দরকার নেই। আমরা বেচারা, আমরা তো বুঝি না, আমরা সব জায়গায় মারামারি লাগিয়ে দিই। তো জাতির কাছে মেসেজ গেছে, এই আসলে ফারাক তাদের সাথে আমাদের শুধু এই জায়গায়, আমাদের সাথে তাদের ফারাক কি এই জায়গায়? আমাদের সাথে ফারাক তো মূল আকীদাগত, এগুলার কারণে না। কিন্তু আপনি যখন এগুলা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন, মেসেজ চলে গেছে ইয়াং সোসাইটির কাছে, শিক্ষিত সমাজের কাছে। পার্থক্য শুধু এটাই। পার্থক্য কি? মোনাজাতে তোর ইচ্ছে করলে কর, ইচ্ছে করলে না কর। তারা আমিন জোরে বলে, আমিন জোরে বলে আসতে বলা নিয়ে তো কারোর সাথে কোনো মারামারি নাই। আমার সাথে মারামারি ঈদে মিলাদুন্নবী, দেখি জায়েজ না জায়েজ বলো, না জায়েজ। আপনি এই 4 জন যারা এসেছে তাদেরকে আলোক করে করে কিছু ইন্টারভিউ করেন, দেখবেন সবার উত্তর এক। এর যদি নিয়ে যান, ঈদে মিলাদুন্নবী বেদাত, ইসালে সোয়াব বেদাত, শবে বরাত বেদাত, তারাবি 20 রাকাত বেদাত, আর কি কি বেদাত, তরিকত তাসাউফ বেদাত, দেখছেন? এরপরে এর রাইখে এখান থেকে একজন নিয়ে গেছেন। আপনি একই প্রশ্ন তাকে করবেন, উত্তর একই পাবেন। এরা ভিতরে গিয়ে সব এক। মূল টার্গেট আল্লাহ পাক জানে এই টাকা কে দেয়, কোত্থেকে দেয়। আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি না। আপনি এখান থেকে সিলেট যান, প্রতি আধা মাইল পর পর 2-3টা মাদ্রাসা পাবেন। বুঝতে পেরেছেন? এখন একটা জাতি উন্নত করবে কিভাবে? আপনি শত শত হাজারে হাজারে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন? তাকে চিন্তার খোরাক দেওয়া দিচ্ছেন না, তার চিন্তাকে ওয়াইড করছেন না, সে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত। তাকে আপনি যখন বড় করছেন, কিছু বন্ধন, কিছু জিনিস মুখস্থ করিয়েছেন, টাইট কিছু সিলেবাস করে পড়ানি শিখিয়েছে। তাকে আইডিয়া দিয়েছেন, এই যে মাজার, এরা মাজার পূজারী, এরা মুসলমান না, বেদাতি। আর সেকুলার, এরা তো আসলে আধা মুসলমান, আল্লাহ পাক জানেন, এরা সব এইথিস্ট। আপনি যখন বড় হচ্ছেন, আপনি এই মন মানসিকতা নিয়ে বড় হচ্ছেন। আপনি যখন বড় হয়ে সোসাইটিতে আসলেন, আপনি জানেনও না পৃথিবী কোথায়। আপনি আসছেন গোড়া নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে। কি নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে? গোড়া নিয়ে। দেখছেন না আপনারা পৃথিবীতে, আমাদের দেশে দেখছেন তো? কারণ কি? সে জানেও না এখানে বন্দুক ব্যবহার হয়, এখানে এক্সট্রা অর্ডিনারি আধুনিক থেকে আধুনিকতর অস্ত্র ব্যবহৃত হয়। সে জানবে কোত্থেকে? সে তো ভিতরে ছিল। মুসলিম, আমি কাউকে বড় ছোট বড় করার জন্য বলছি না, আমি ইন জেনারেল পুরো চিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা বুঝতে পারতেছেন সুফিয়ায়ে কেরামের গ্রেটনেস, বিশালত্ব এই জায়গায়। তারা আপনাকে মালিশ করে, আপনাকে ভিতরে বাইরে সত্যিকার অর্থে মানুষ করে তোলে। কোন জাতি কখনো সভ্য হতে পারে না সুফিয়ায়ে কেরামের সুহবত বাদ দিলে। আপনি কোন জাতিকে যদি সভ্য করতে চান, সত্যবাদী তার দর্শ সবাই দিতে পারে, সত্যবাদী কেউ বানাইতে পারে। ধৈর্যশীলতার দর্শ দেওয়া অনেক সহজ, ধৈর্যশীল বানিয়ে দেওয়া কঠিন। ভদ্রতার দর্শ দেওয়া সহজ, ভদ্র হিসেবে গড়ে তোলা কঠিন। এই গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম, গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম। কুল কায়নাতের মধ্যে এভাবে ইসলাম প্রচার করেছে সুফিয়ায়ে কেরাম। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমি কোরআনের সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া নমিদানম চে মঞ্জিল বুদ সব যায় কে মলবুদম বাহার সো রক্স বিসমিল বুদ সব যায় কে মনবুদম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেই কারণে